এসিআর পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মানবন্টন নিয়ে কথা বলবো এবং কিভাবে লিখলে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100তে 100 নম্বর পেতে পারো সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। তোমাদের যে 1 নং প্রশ্ন, সেই 1 নং কোয়েশ্চেনে তোমাদের আসে সঠিক উত্তরটি খাতায় লেখো। এমসিকিউ আসে, মোট 10টি এমসিকিউ আসে, তোমাদের 10টির উত্তর করতে হবে। প্রত্যেকটায় তোমাদের 1 নম্বর করে তোমরা পাবে, মোট 10টায় 10 নম্বর পাবে। এখন আসো যে এই এমসিকিউগুলো তোমরা সহজে কি করে পারবে। তোমরা বই পড়বে, বই খুব ভালো করে পড়বে এবং বইটা যখন পড়বে তখন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নীল অথবা অন্য কোনো কালার দিয়ে তোমরা ওই যে গুরুত্বপূর্ণ লাইনটা আছে সেটা খুব সুন্দরভাবে দাগ দিয়ে রাখবে এবং তোমরা বইটা পড়ার পরে তোমাদের কাছে যে গাইডটা আছে বা যে নোটশিট আছে তোমরা সেটা খুলবে এবং তার ভেতরে তোমরা যে এমসিকিউগুলো বা যে ইগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা খুব ভালোভাবে এই 10টার উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো শূন্যস্থান পূরণ। তোমাদের এমসিকিউ পারার ক্ষেত্রে যেরকম বই পড়তে হবে, এই শূন্যস্থান পূরণ পারার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই খুব সুন্দরভাবে বই পড়বে, বইয়ের বাইরে থেকে তোমার কিছুই আসবে না। তো বইটা খুব সুন্দরভাবে পড়বে, তাহলে তুমি শূন্য স্থানটা পারবে। শূন্য স্থানে তুমি প্রত্যেকটায় পাচ্ছ দুই দুই নাম্বার করে, মোট পাচ্ছ তুমি 10। এবং 3 নংয়ে আছে তোমার শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ তোমার আসবে 5টির উত্তর দিতে হবে, প্রত্যেকটায় পাচ্ছ 2 নম্বর করে, মোট পাচ্ছ 10 নম্বর। এবং তারপরে যেটা একটু সহজ আবার একটু কঠিন, অন্য অন্য যে বিষয় আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে এটা একটু সহজ হলেও যে বাম ডান মিলকরণ এখানে এটা একটু কঠিন। কারণ এই যে এই ডান পাশের যে তোমার তথ্যগুলো দেওয়া আছে বা ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো যদি তোমার ভালোভাবে আয়ত্তে করা না থাকে, মুখস্থ না থাকে, তাহলে তুমি মিল করতে পারবে না। তাই বইটা খুব ভালোভাবে পড়বে এবং তারপরে খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। এবং আসো এই 5 নংয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা খুব সহজে দেওয়ার চেষ্টা করবে, বেশি লেখার চেষ্টা করবে না, মূল যে কথাগুলো আছে সেগুলো দেওয়ারই চেষ্টা করবে, বাইরে কোনো কথা লেখার চেষ্টা করবে না। এবং যে প্রশ্নটা 2 লাইন লিখতে হবে 2 লাইন লিখবে এবং যে প্রশ্নে বলবে যে 3টা বা 4টা তোমার দিতে বলবে, কারণ বা কিছু দিতে বলবে সেগুলো দিবে এবং তোমার যদি কোনো বৈশিষ্ট্য দিতে বলে সেগুলো দিবে, কিন্তু 2 লাইনের উপরে লেখার চেষ্টা করবে না। যদি ক্ষেত্র বিশেষ এর বেশি হয় তাহলে হোক, সমস্যা নেই। এরপরে তোমার বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে ভালো করার ক্ষেত্রে আমরা যেমন ইসলামে দেখিয়েছিলাম যে তোমার বর্ণনামূলকে ভালো করার ক্ষেত্রে তুমি 2-1টা আয়াতের ব্যবহার করবে এবং তোমার যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বাউবি আছে এখানে তুমি বর্ণনামূলক লেখার ক্ষেত্রে তুমি এই রকম ভাবে নাম্বার বা বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারো। তবে বর্ণনামূলক লেখার ক্ষেত্রে কমপক্ষে তুমি 5টা নাম্বার ব্যবহার করবা অথবা 5টা বুলেট পয়েন্ট ব্যবহার করবা। যদি পারো তাহলে 5টা বা তার বেশি বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করবা, তাহলে সহজেই তুমি পূর্ণ নাম্বার পাবে আশা করছি। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.